আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এমডি আদর্শ চ্যানেলে। সাথে আছি আমি মালা। আমি এখন ৮ম শ্রেণী বইয়ের অনুশীলনী ৩ এর ১০ নম্বর অঙ্কটা করব। যে একটি পুকুরের দৈর্ঘ্য ৬০ মিটার, প্রস্থ ৪০ মিটার। পুকুরের পাড়ের বিস্তার ৩ মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমি অঙ্কের সুবিধার জন্য একটা পুকুর অঙ্কন করে নিলাম। এইটা পুকুর। পুকুরের সাধারণত কয়টা পাড় থাকে? ৪টা পাড় থাকে। চারটা পাতা, এটা হলো পুকুর। এবং পাড়ের যে চ্যাপ্টা এটার কত মিটার? ৩ মিটার করে চ্যাপ্টা আছে এই পাড়টা। এবং দৈর্ঘ্য আছে ৬০ মিটার, প্রস্থ আছে ৪০ মিটার। দৈর্ঘ্য কত? ৬০ মিটার, প্রস্থ ৪০ মিটার। তাহলে আমার পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো অঙ্কটা করার জন্য আমি প্রথমে লিখতে পারি, দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য ৬০ মিটার, পুকুরের প্রস্থ ৪০ মিটার। দৈর্ঘ্য ৬০ মিটার, প্রস্থ ৪০ মিটার। তো আমরা পরিমাপের ক্ষেত্রে সবসময় দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলেই আমরা কি করব? ক্ষেত্রফলটা বের করে ফেলবো। অতএব পুকুরের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখানে পাবো বর্গ মিটার। তাহলে আমার দৈর্ঘ্য কত? ৬০, প্রস্থ ৪০, সমান সমান ৪২৪, ২৪০০ বর্গ মিটার, সংক্ষেপে বমি। তার মানে আমার এই যে ভিতরে পুকুরটার ক্ষেত্রফল পাইছি ২৪০০ বর্গ মিটার। কিন্তু আমার বের করতে বলছে পাড়ের ক্ষেত্রফল। একটা পুকুর, আমি যে এখন ক্ষেত্রফলটা পেয়েছি, এখন শুধু পেয়েছি পুকুরের। এখন আমার কাজ হলো পাড় সহ পুকুরের বের করা। কারণ আমার যদি পাড়ই না থাকে তাহলে আমি পাড়ের ক্ষেত্রফলটা কিভাবে বের করব? তাহলে আবার লিখতে পারি আমরা, আবার এই পুকুর এবং পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করব। পাড় সহ পুকুরের দৈর্ঘ্য। তাহলে আমার দৈর্ঘ্য আছে, শুধু পুকুরের দৈর্ঘ্য আছে কত মিটার? ৬০ মিটার। পাড় সহ যেহেতু যোগ হবে, এই পুকুরের সাথে পাড়টা যোগ করতে হবে। তাহলে আমার পাড় আছে কয়টা দৈর্ঘ্যের? একটা, একটা, দুইটা। তাহলে ৩ গুণন ২ অথবা ৩ যোগ ৩ দিলেও হবে মিটার। ৬০ যোগ ৩ দ্বিগুণে ৬ সমান সমান ৬৬ মিটার। আমার পাড় সহ পুকুরের দৈর্ঘ্য পেয়েছি ৬৬ মিটার। আবার কি করব? পাড় সহ পুকুরের প্রস্থ বের করব। পাড় সহ পুকুরের প্রস্থ। প্রস্থ আছে আমাদের কত? ৪০ মিটার, শুধু পুকুরের প্রস্থ। এখন পাড় যোগ করতে হবে। পাড় আছে ৩টা, ২টা, ৩ দুগুণে ৬, ৪০ যোগ ৬,
46 মিটার। তো আমরা জানি কি, আমরা দৈর্ঘ্য প্রস্থ পাওয়ার সাথে সাথে ক্ষেত্রফলটা বের করে ফেলবো। তাহলে আবার কি হবে, পাড় সহ পুকুরের ক্ষেত্রফল। পাড় সহ পুকুরের ক্ষেত্রফল কি হবে, তাহলে পাড় সহ পুকুর দৈর্ঘ্য গুণ, আমরা জানি ক্ষেত্রফল সূত্র কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আছে আমাদের কত, 66 গুণন পাড় সহ পুকুরের প্রস্থ আছে 46 বর্গ মিটার। ক্ষেত্রফল মানে বর্গ মিটার, দৈর্ঘ্য মিটার, প্রস্থ মিটার, মিটার মিটার, বর্গ মিটার। এখন 66 এবং 46 যদি গুণ করি তো আমার রেজাল্ট আসবে 30 36 বমি সংক্ষেপে বর্গ মিটার। তো এখন দেখেন, আমার শুধু পুকুরের ক্ষেত্রফল পাইছি 2400, কিন্তু টোটাল পুকুর সহ পাড়ের ক্ষেত্রফল পেয়েছি আমি মোট কত, 3036। তো এখন আমি অঙ্কটার দিকে তাকালেই দেখতে পারি যে, কি দেখতে পারি, এটা হলো পাড় সহ পুকুরের, এটা হলো শুধু পুকুরের। একটু হিসাব করে মাথাটা একটু নড়াচড়া দেই যে কি করা যায়। পাড় এবং পুকুরের ক্ষেত্রফল, এটার ভিতরে আছে কি পাড় এবং পুকুর। এই পাড় এবং পুকুর থেকে যদি আমি পুকুরটাকে বাদ দিয়ে দিই, থাকে কি আমার পাড়। তা সুতরাং অবশ্যই পেয়ে গেছি আমি। তো আমি এখানে কি লিখতে পারি, আমি লিখতে পারি যে ওকে, রেজাল্টটা কি লিখতে পারি, রেজাল্টটা হবে যে পাড়ের, আমার চাইছে কি পাড়ের ক্ষেত্রফল, অতএব পাড়ের ক্ষেত্রফল সমান পাড়ের ক্ষেত্রফল সমান কি করব, কিভাবে বের করতে পারি যে এই দুইটাই ক্ষেত্রফল, এটা যদি পাড় সহ পুকুরের, এটা শুধু পুকুরের, দুইটাই ক্ষেত্রফল। কারণ পাড় আর পুকুর থেকে যদি পুকুরটাকে বাদ দিয়ে দিই, থাকে কি আমার পাড়। তাহলে 3036 বিয়োগ 2400 বমি বা বর্গ মিটার, আমার জায়গা খুব লিখলাম। তাহলে এটা থেকে এটা বিয়োগ দিলে আমার রেজাল্ট আসবে কত, বর্গ মিটার। তার মানে আমি পাড়ের ক্ষেত্রফল কত পেয়েছি, 6060 বর্গ মিটার। ধন্যবাদ সবাইকে, আশা করি অবশ্যই বুঝেছেন। কেমন হলো সবাই অবশ্যই কমেন্টে করে জানাবেন। আল্লাহ হাফেজ।